পদত্যাগ করবেন না মমতা ব্যানার্জি। পদত্যাগ না করলে কি করবে শুভেন্দুর বিজেপি? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনড় অবস্থান রাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতির জন্ম দিয়েছে, যেখানে বিজেপি 207টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং মমতা নিজে ভবানীপুরের শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। সেখানে তার এই পদত্যাগে অস্বীকৃতি রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কালীঘাটের সংবাদ সম্মেলনে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, কেন পদত্যাগ করব? আমরা হারিনি। নির্বাচন কমিশন আর বিজেপি মিলে 100 আসন লুট করে এই কালো ইতিহাস তৈরি করেছে। ভারতের সংবিধানে স্পষ্ট বলা আছে, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কোনো মুখ্যমন্ত্রীর পদে থাকার আইনগত অধিকার থাকে না। বর্তমান বিধানসভার 5 বছরের মেয়াদ শেষ হলে রাজ্যপাল নিয়ম অনুযায়ী তা ভেঙে দিতে পারেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানানো হবে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর পরও নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তবে ফ্লোর টেস্ট বা আস্থা ভোটে তাকে পরাজয়ের সম্মুখীন হতে হবে, যা তার দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় হয়ে থাকবে। তাহলে তৃণমূল নেত্রী ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোথায় দাঁড়ালো? এই ঐতিহাসিক পরাজয় মূলত তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল, প্রশান্ত কিশোরের আইপ্যাকের উপর অভিষেকের মাত্রাতিরিক্ত নির্ভরতা এবং প্রবীণ ও ত্যাগী নেতাদের দূরে সরিয়ে দেওয়ারই ফসল বলে মনে করছেন বিশ্লেষকরা। ৭৪ জন সিটিং বিধায়ককে বাদ দিয়ে অভিষেকের কর্পোরেট কায়দায় দল চালানোর খেসারত দিতে হলো পুরো দলকে। কিন্তু ভবিষ্যৎ কি? আহত বাঘিনীর মতো মমতা কি ফের রুখে দাঁড়াবেন, নাকি বয়সের ভারে মেনে নেবেন এই নিয়তি? বাস্তবতা হলো, এই মুহূর্তে রাজ্যে নতুন করে মাথা তুলে দাঁড়ানো মমতার পক্ষে বেশ কঠিন। বিজেপির বিপুল ম্যান্ডেট এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তীক্ষ্ণ নজরদারি রাজ্যে তৃণমূলকে চাপে রাখবে। ফলে মমতার সামনে এখন বিচরণের একটি বড় আঙ্গিনা হতে পারে সর্বভারতীয় রাজনীতি। পাশাপাশি যে অভিষেককে ঘিরে দল নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল, বিজেপির দেওয়া দিদির ভাইপো তকমাধারী সেই অভিষেকের রাজনৈতিক ক্যারিয়ারও এখন এক গভীর প্রশ্নবোধক চিহ্নের সামনে। অনেকের মত, 71 বছর বয়সী মমতা এখন রাজনৈতিকভাবে কঠিন এক সমীকরণের মুখে। তিনি হয়তো মুক্ত বিহঙ্গ হয়ে রাস্তায় নেমে সর্বভারতীয় ইন্ডিয়া জোটের হয়ে লড়ার নতুন স্বপ্ন দেখছেন। তবে অনেক বিশ্লেষকদের মতে বাস্তবতা হলো, রাজ্যের ক্ষমতা হারিয়ে এবং বিজেপির প্রবল রাষ্ট্রশক্তির চাপে বাংলার রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ এখন এক গভীর চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।